এই দেশটির গল্প রূপকথার মতো শোনায়, কিন্তু এর পেছনে আছে এক নিষ্ঠুর বাস্তবতা। এরা এমন এক রাজনীতি খেলেছে যা বিশ্বের বড় বড় ডিপ্লোমেটরাও কল্পনাও করতে পারে না। এরা মাথা নত করেনি, আবার মাথা তুলেও দাঁড়ায়নি। এরা শুধুমাত্র মিলেমিশে থেকেছে। দেশটির ভৌগোলিক অবস্থান খুবই দুর্গম, শুধু পাহাড় আর পাহাড়। এতটাই দুর্গম যে সেখানে যাওয়ার জন্য কোনো বিমানবন্দর নেই, কোনো রেল লাইন নেই। আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন ইউরোপের বুকে এমন একটি দেশ যেখানে প্লেনে করে যাওয়া যায় না। আপনাকে যেতে হবে সড়ক পথে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ফ্রান্স আর স্পেন হয়ে। এই দুর্গমতাই ছিল তাদের প্রথম চাল। শত্রুরা ভাবতো এত কষ্ট করে পাহাড়ে উঠে লাভ নেই, কিন্তু শুধু পাহাড় দিয়ে স্বাধীনতা রক্ষা হয় না, রক্ষা হয় বুদ্ধি দিয়ে। এই দেশের শাসন ব্যবস্থা পৃথিবীর আর সব দেশের চেয়ে আলাদা। এদের কোনো রাজা নেই যিনি বংশ পরম্পরায় শাসন করে, আবার এদের কোনো একক প্রেসিডেন্টও নেই। এদের আছে দুইজন অভিভাবক, যাদেরকে বলা হয় কো-প্রিন্সেস। মজার ব্যাপার হলো, এই দুজন অভিভাবকের কেউই এই দেশের নাগরিক নন। একজন হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আরেকজন হলেন স্পেনের এক বিশপ।